নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো যেমনটা জানো যে আজকে বিকেল 4:30টার পর থেকে আমাদের যে আরপিএফ ভ্যাকেন্সি ছিল, যেটা আছে সাব ইন্সপেক্টর আর কনস্টেবল, যে ভ্যাকেন্সিটা আমাদের ফিল আপ হওয়ার কথা ছিল, তা ফিল আপ হওয়া শুরু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আজকে ভিডিওতে জানাবো যে কীভাবে তোমরা নিজের মোবাইল থেকে বাড়িতে বসে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তোমাদেরকে দোকানে যেতে হবে না, কিছু করতে হবে না, বাড়িতে বসে বসে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে দেখতে আমরা সরাসরি চলে এসেছি আমাদের যে ওয়েবসাইট আরপিএফ, ঠিক আছে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আন্ডারে যে আমাদের ওয়েবসাইটটি থাকে, তার চলে এসেছি। তো এখানে পরে দেখতে হচ্ছে অ্যাপ্লাই অনলাইন আছে। তো অ্যাপ্লাই এখানে ক্লিক করে আপনি এখানে দুটো করতে হয়। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকেন বা আগে থেকে যদি আপনি যদি কোনো আরপিএফের ফর্ম ফিল আপ করে থাকেন, তো আপনি আর কি একটু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না, এমনি অলরেডি লগ ইন ক্লিক করলে হয়ে যাবে। তো আমি প্রথমে নতুন অ্যাকাউন্ট দেখাচ্ছি। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, তো প্রথমে আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো, আমার যে ন্যাশনালিটি, তারপর আমার যে ফুল নেম, তো ফুল নেম দেবো। ঠিক আছে, তো এখানে ফুল নেম দেওয়ার পর তোমাদেরকে আমি দেখাচ্ছি সাইডে আমার যে এখানে সাইডেতে আছে লেখা আছে রিটাইপ ফুল নেম। তো রিটাইপ ফুল নেমে দেবো। তোমার টাইটেল লেখার পর তোমার ফুল নেম লিখবে এবং এখানে তোমার সাইটে যে থাকবে এখানে এখানে তোমার আরেকটা যে তোমার যে মানস পাল, আমার যেখানে নাম দেওয়ার নাম লিখেছি যেরকম মানস পাল, এরকম সাইটে তোমাকে মানস পাল লিখতে হবে। ঠিক আছে, তো মাঝে মাঝে একটু সার্ভার ডাউন থাকে। তো এই মাত্র খুলেছে, তো সার্ভার একটু ডাউন, তাই জন্য একটু প্রবলেম হবে। তো দেখো আমি তোমার জন্য আমি রাত্রি 11টা 12টার সময় ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার সার্ভার ডাউন, আমি ঠিকই লিখেছি কিন্তু তবুও দেখো আমার সার্ভার ডাউন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ব্লুটুথ যতক্ষণ না আসে তোমাদের এরকম করে যেতে হবে। এই তো তুমি যদি এখানে চেঞ্জ করতে চাও তো তুমি চেঞ্জ করবে, না হলে তুমি নো করবে। ঠিক আছে, তো এরপর হয়তো তোমাকে ডেট অফ বার্থ চাইবে। তো ডেট অফ বার্থ তুমি দেবে, তোমার যে তোমার জন্মসাল তুমি সেটাকে দেবে। আমি তোমাদেরকে ভালোভাবে তো একবার ভুল হয়ে গেলে কিন্তু পরে আবার ঠিক করতে অনেক অসুবিধা হবে, তাই তোমাদেরকে আমি তোমরা ভালো করে দেখো মনোযোগ সহকারে। তো ওই ডেট অফ বার্থে তুমি যে লিখেছো, তো সাইজে তুমি ওই ডেট অফ বার্থ আবার ঘুরে তুমি লিখতে হবে তোমাদেরকে। তো এরপর হচ্ছে তুমি তোমার জেন্ডার, তুমি ছেলে হয় তুমি ছেলে করবে, মেয়ে হলে মেয়ে করবে। ঠিক আছে, তো সেম ব্যাপার এখানে লিখবে। তো তোমার বাবার নাম যার থাকবে তুমি তার লিখবে এবং সাইডে সেটাকেও তোমাকে ঘুরে লিখতে হবে। এবার তোমার মায়ের নাম, তো মায়ের নাম যদি তোমার যা মায়ের নাম থাকবে তুমি লিখবে এবং সেটাকেও তুমি সাইডে লিখবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আধার কার্ড, সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ হচ্ছে আধার কার্ড। তোমার এখানে আধার কার্ড করবে। তো আধার কার্ডের জন্য আমি এখানে ভিডিওটা পজ করবো। ঠিক আছে, তো আধার কার্ড নাম্বার তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, তাই আমি আধার কার্ড এখানে পজ করবো। এখানে আধার কার্ড করে তোমাদেরকে এখানে ভেরিফাই যে আধার কার্ড করতে হবে। ঠিক আছে, আর তোমার যদি আধার কার্ড না থাকে তুমি এখানে সাইডে ক্লিক করবে। তো আমি এখানে পজ করছি তোমাদের জন্য। তো ওখানে করার পর তোমাদেরকে সরাসরি আধার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এখানে তোমার এখানে ফুল নেম চাইবে। তো ফুল নেম করার পর তোমার এখানে দিয়ে দেবে সব কিছু। ঠিক আছে, তো তোমার এখানে কনফার্ম করবে এবং ভেরিফাই নেক্সটে করবে। তো তোমাদেরকে আরেকটা আলাদা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে তো তোমার কনফার্ম হয়ে গেছে, তোমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইছে। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইবে তোমার এখানে যে ইমেল অ্যাড্রেস, তোমার যে ইমেল অ্যাড্রেসে মেসেজ যাবে তুমি তার ইমেল অ্যাড্রেস দেবে এবং সাইডে তোমার মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরে একটা SMS ঢুকবে, তার জন্য তোমার মোবাইল নম্বর দেবে। ঠিক আছে, দেখো আমার যে জিমেলে তো জিমেল মেসেজটি চলে আসছে। এই দেখো আমার জিমেল SMS চলে আসছে। তো আমি SMS থেকে এখানে কপি করে আমি নিচে আমাদের SMS থাকবে, তো SMS আমি দেবো। এরপর তোমার নিচে মোবাইল নম্বর থাকবে। তো মোবাইল নম্বর তোমাদেরকে তোমার যে মোবাইল নম্বর হচ্ছে সেখানে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো এইখানে মোবাইল নম্বর দিয়ে তোমাকে নিজে এখানে ক্রিয়েট কনফার্ম পাসওয়ার্ড থাকবে। তো এটা পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আর তুমি দেখো তোমার পাসওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি তোমার পাসওয়ার্ডে যা থাকবে তুমি পাসওয়ার্ডে তাই দেবে। ঠিক আছে, পাসওয়ার্ড যদি তোমার ভুল হয় তো তোমার সব কিছুই যাবে, তোমার ফর্মটা ফিল আপ করা থেকে শুরু করে সমস্ত বেকার হবে। পরে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে তোমার অসুবিধা হবে। তো এখানে আছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, তুমি একটা পাসওয়ার্ড দেবে এবং সাইডে তোমাকে ওই যে তুমি যে পাসওয়ার্ডটা দিলে তো সাইডে আরেকবার ওখানে পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে তোমাকে ক্যাপে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা এখানে পজ করবো। তো পজ করার পর তোমাদেরকে দেখাবো কোথা থেকে আসছি। ঠিক আছে, তো এই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং কেউ দিয়ে দিচ্ছি। তো এখানে নেক্সট ইউর অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করবো। এখানে সরাসরি দেখতে পাচ্ছ। তো এখানে দেখো এখানে যদি এখানে সার্ভার ডাউনের জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো কোনো সার্ভার ডাউন হচ্ছে তো আমি ঘুরে আরেকবার এখানে ক্লিক করে তোমাদেরকে দেখাবো।
এখানে তো লাল দাগ দেখা, এখানে প্রথম ব্লুটুথ চিহ্ন ছিল, পরে লাল দাগ হয়েছে, কারণ ওখানে সার্ভার মাঝে ডিস্টার্ব করছে, কিন্তু কোনো সেম ব্যাপার না। তুমি এখানে প্রিপেয়ার নেক্সট করবে, তো এখান থেকে সরাসরি চলে এসছে। পরে তোমার দেখতে পাচ্ছ এখানে লেখা সবটা অপশান চলে আসে, তোমার যে ফর্ম ফিল আপের যে ডিটেলসটা, সেই অ্যাকাউন্ট যে হবে তার ডিটেলস চলে এসেছে, ঠিক আছে। তো এখানে তুমি যে সব কিছু ঠিকঠাক থাকে তুমি এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তো অপশানে ক্লিক করার পর তুমি এখানে প্রসেসে এই অপশানটি ক্লিক করবে, তোমাকে আলাদা একটা অপশান চলে আসবে, ঠিক আছে। তোমাকে এখানে আবার ঘুরে তোমাকে যে লগ ইন করতে হবে। দেখো আমার ফোনে SMS চলে এসেছে, আমার যে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেছে RRBতে, রেল রিক্রুটমেন্ট বোর্ডে যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, তাই SMS চলে এসেছে। তো এখানে তুমি মোবাইল নম্বর দেবে, আর তুমি ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে, তো পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে ক্যাপচা দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখানে পজ করবো আরেকবার, তো পজ করে তোমাদেরকে আমি সে আমাদের যার যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইট তোমাদেরকে নিয়ে যাবো। দেখতে চাও আমি ওয়েবসাইটে চলে এসেছি, তো ওয়েবসাইটে এসে পরে দেখো বিভিন্ন অপশান দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো এখানে সমস্ত দেওয়া আছে, কিন্তু 13টা ল্যাঙ্গুয়েজ আমাদের এক্সাম হবে, মেন কোন কোন যেগুলো অপশান দেওয়া আছে। তো এখানে টোটাল 13টা এক্সাম হবে, 13টা ল্যাঙ্গুয়েজ এক্সাম হবে, ঠিক আছে। আমাদের বাঙালি আছে, গুজরাটি আছে, কানাডা আছে, মালায়াম আছে, মণিপালি, ঠিক আছে, সমস্ত কিছু আছে, হিন্দি ইংলিশ দুটোই থাকবে। তো আমি বাঙালি, আমি বাড়ি যখন ওয়েস্ট বেঙ্গলে, তো আমি বাঙালিতে সিলেক্ট করবো পরীক্ষার জন্য, ঠিক আছে। তো ওইখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবো নিচে, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে যে ওয়েবসাইট এসে, তুমি এখানে যদি সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ করে থাকো, তুমি সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ করতে চাও, তুমি এখানে উপরে যে অপশানটাই আছে, ঠিক আছে, তো ওখানে ক্লিক করে তুমি এই নেক্সটে ক্লিক করবে। আর আমি তো কনস্টেবল, আমি যদি কনস্টেবল ফর্ম ফিল আপ করে তো আমাকে নিচে যে অপশানটা দেওয়া আছে এখানে ডান দিকে বাঁ দিকে ক্লিক মেরে আমাকে যে নেক্সট অপশান ডান দিকে আছে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে বাঁ দিকে ক্লিক মেরে এখানে নেক্সট করে দিতে আমাদের আলাদা অপশন চলে এসেছে, ঠিক আছে। তো এখানে তোমার পার্সোনাল ডিটেলস চেয়েছে, তো পার্সোনাল ডিটেলস তোমার আগে থেকে এখানে দেওয়া আছে, তুমি যখন এক নতুন অ্যাকাউন্ট বানিয়েছিল তো দেওয়া আছে। তুমি এখানে দেখবে যে তোমার বিয়ে হয়েছে না, তুমি সার্টিফিকেট, তো আমার হয়নি, আমি আনমেরিড লিখছি, আমার রিজনাল না, ঠিক আছে। আর তো আমি হিন্দু দিয়েছি, এবং যে আমার যে ল্যাঙ্গুয়েজ আমি হচ্ছে বাঙালি, ঠিক আছে, তো বাংলা দিয়েছি। তো তোমার এক্সামিনের সব গুরুত্বপূর্ণ যে তুমি কোন ভাষায় তোমার পরীক্ষা দেবে, ঠিক আছে। আমি বাংলায় ভাষা দিব, তো আমি বাঙালি করছি। তো এখানে তো আপনি দেখছি পার্মানেন্ট, তো তোমার কোনো হাতে যদি কোনো চিহ্ন থাকে বা তিল থাকে তুমি এখানে দিতে পারো। আমার হাতে ডান হাতে দাগ আছে, কালো দাগ, তো আমি রাইট হ্যান্ড মার্ক বলে ব্ল্যাক মার্ক বলে দিচ্ছি, ঠিক আছে। এই তোমাদেরকে দিতে হবে, তোমার হাতে যদি তিল থাকে বা কাটা থাকে, দাগ থাকে, তুমি এখানে তোমাকে দিতে হবে, ঠিক আছে। তোমাকে দু জায়গায় দুটো দিতে হবে, তোমাকে এরকম দিতেই হবে। তো এরপর হচ্ছে কমিউনিটি ডিটেলস, তো কমিউনিটি ডিটেলসে তোমাদেরকে কমিউনিটি সিলেক্ট করতে হবে, তুমি কোন সম্প্রদায়, তো আমি জেনারেল, তো আমি জেনারেল সম্প্রদায় করবো। তো এরপরে নির্দেশ, তো স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করছি। ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তো পশ্চিম মেদিনীপুর আমি ক্লিক করব। তো সাইটেও তোমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে আরেকবার ক্লিক করতে হবে, তার তুমি না ক্লিক করো তোমার সিস্টেমে ঠিক চিহ্ন মেলে তোমার ওগুলো হয়ে যাবে, ঠিক আছে। সেটা অ্যাড্রেস, তোমার এখানে অ্যাড্রেস দেবে, তোমার যে বাড়ি, ঠিক আছে, তোমার গ্রাম, পোস্ট অফিস, থানা আর ডিস্ট্রিক্ট, তোমাকে এগুলো কিছু লিখতে হবে, ঠিক আছে। তো এখানে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, তোমাদেরকে ভালোভাবে পড়াতে গেলে ভিডিও একটু বড় হবেই। ভিলেজ করার পর আমি এখানে পোস্ট অফিস দেবো, তো পোস্ট অফিস করার পর তোমাদেরকে এরপর আমাদের পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশন দেবো। পুলিশ স্টেশন আমাদের খড়গপুর পুলিশ স্টেশন লোকালের আন্ডার থাকে, তো আমি এখানে পুলিশ স্টেশন দেবো। দেখো আমি যেরকম করছি তোমাকেও এরকম করতে হবে, নাহলে যে ফর্ম ফিল আপ তোমার রিজেক্ট হয়ে যাবে। তোমাকে বেকার আর বাড়িতে অন্য কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে বসে বসে এই ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তুমি দোকানে গিয়ে দোকানের কাছ থেকে তোমাকে আবার 50 টাকা 60 টাকা বা কারো 40 টাকা এক্সট্রা নেবে, কোনো কিছু দরকার নেই, তুমি তোমার মোবাইল থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। তবে ভিলেজ আমার বাড়ি হচ্ছে জামজেটিয়া, তো জামজেটিয়া আমি ক্লিক করবো এখান থেকে।
তো পিনকোড চাচ্ছি, এখানে আমি পিনকোড দেবো। তো পিনকোড পর সেম অপশান, তো এখানে ক্লিক করে দিলে অটোমেটিক সেগুলো পূরণ হয়ে যাবে। তো এরপর আমি সেভ করবো। তো সেভ করে এখানে আমি নেক্সট ক্লিক করবো, ঠিক আছে। তুমি একবার যদি তোমার যদি তুমি তো একবার দেখে নিতে পারো যে তোমার কোথাও ভুল টুল থাকলে তুমি এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো এরপর আমি সেভ ক্লিক করে আমি নেক্সট ক্লিক করবো, ঠিক আছে। তো একটা ওয়েবসাইটে চলে এসেছি তোমাদের এখানে, ঠিক আছে। তোমার এখানে তোমাকে চাইছে তুমি যে এক্স সার্ভিস নাকি তুমি যদি এক্স সার্ভিস না হো তো নো করবে। বলছি তোমার কোনো যে মানে বেঞ্চ মার্ক থাকে রয়েছে, তো আমি নো করবো। তো এগুলো সবই নো আছে। তো এই ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাসটা ইবিএসসি থাকলে নো করবো। এরপরে এসে ইন্ডিয়ান রেলওয়ে, তুমি কোনো রেলওয়ে এমপ্লয়ি নাকি, তো নো করবো। তো জাকমা এখানেও আমি নো করবো, ঠিক আছে। তো এখানে চাইছি তোমার যে এখানে কম্পিউটার এবিলিটি, তো এখানে হচ্ছে তোমার যে তুমি যখন যে 500 টাকা যে পুরো মানে ফর্ম ফিল আপ করতে দেবে, সেই ওইটা যে তুমি যখন পরীক্ষায় বসবে, তো পরীক্ষায় বসে তোমার কোন অ্যাকাউন্টে ওই টাকাটা রিফান্ড আসবে। তো এখানে তুমি 500 টাকা যখন তুমি পূরণ করবে, তুমি যখন এক্সাম বসবে তোমাকে ওই টাকাটা আবার ঘুরিয়ে দেবে রেলওয়ে। তাই জন্য তোমার এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার চাইছে, তো তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো ওখানে তুমি দেবে তোমার অ্যাকাউন্ট নম্বর দেবে এবং আইএফসি কোড দেবে, ঠিক আছে। তো ওখানে দেওয়ার পর সরাসরি একটা আলাদা ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন দেখা চাইছে, তুমি এডুকেশন কোয়ালিফিকেশন তোমার এখানে দেবে। তুমি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করলে মাধ্যমিক পাস দেবে, এইচএস করলে এইচএস দেবে, ঠিক আছে। তো এখানে বোর্ড অপশন দেবে। তো বোর্ড তোমার ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন থাকলে তুমি এইচএস দিয়ে থাকো, সেম ওখানে সেরকম দেবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওখানে দেওয়ার পর তোমাকে এখানে একটা অপশন চলে আসবে। তো কোয়ালিফিকেশন তুমি আলাদা কোনো কোয়ালিফিকেশন করে থাকো, এখানে ক্লিক করবে। তো অ্যাড অপশন করে সিলেক্টে ক্লিক করবে, হয়ে যাবে। তো এখানে যদি আমি নেক্সট ক্লিক করবো, তো নেক্সট ক্লিক আসার পর এখানে দেখতে আলাদা অপশন চলে এসেছে। তো এখানে হচ্ছে মেন, তো এখানে তোমাকে ছবি আপলোড করতে হবে 40 কেবি, 40 পিএসে, এবং তোমার একটা যে সিগনেচার, তো সিগনেচার ক্লিক করার পর এখানে 40 পিএসে সিগনেচার ক্লিক করলেই, এবং তারপর তোমার ওখানে পেমেন্ট চাইবে। তো পেমেন্ট করে দিলে তোমার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমরা তো আপনি ভালো করে বুঝতে পেরেছো যে কী আমি কী বলেছি। তো এরপর দেখো, এরপর তোমার কাছে ফটো, তো ফটো তো এখানে বহু খাটনি আছে। তো ফটো ওই মাপের ফটো করতে হবে, এবং সিগনেচারটা ওই মাপের করতে হবে। তাই জন্য আমি তোমাদের এই ভিডিওতে এত আপনি বলছি যে তোমরা এখানে এগুলো আপলোড করে যে তোমার একটা অপশন নিয়ে যাবে, এখানে পেমেন্ট অপশন নিয়ে যাবে। তো পেমেন্টের ওখানে কিউআর স্ক্যান থাকবে, তো কিউআর স্ক্যান করে তোমার যে 500 টাকা ওই পেমেন্টটা, তো 500 পেমেন্ট করে দেবে, এবং ওই যে 500 টাকা তুমি যখন পরীক্ষায় বসবে ওই যে তোমার ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আশা করছি তোমার ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো। তোমাদের পিছনে আমি অনেক খেটেছি। তোমার 11টার সময় ভিডিও বানাচ্ছি, রাত্রি 11টার সময়। তোমরা অবশ্যই ভিডিওকে লাইক করবে।